আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এই বছর অর্থাৎ 2024 সালে কত টাকা আপনার কাছে থাকলে কোরবানি ওয়াজিব হবে। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। পবিত্র কোরআনের কয়েকটি স্থানে কোরবানি সম্পর্কে এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের 2য় আয়াত, যার অর্থ সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে প্রতি বছর কোরবানি করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। প্রতি বছর তিনি কোরবানি করতেন। এটি ইবনে মাজাহ শরীফে উল্লেখ রয়েছে। আমরা এখন জানব কোরবানি ওয়াজিব হয় কোন দিনে এবং কি পরিমাণ সম্পদ আপনার কাছে থাকলে। কোরবানি ওয়াজিব হয় 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে, যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে বা আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন। আবারও বলছি, 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত। এখন যদি আমাদের মতো করে বলি, কোরবানির ঈদ যদি হয় 17 তারিখ, তাহলে 17, 18 এবং 19 তারিখ পর্যন্ত। 17 তারিখ সূর্য উদয়ের পর থেকে নিয়ে 18, 19 তারিখ সূর্যাস্ত যখন যায় তার আগ পর্যন্ত যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। আমরা অনেকে মনে করি সারা বছর যদি এই টাকাটা থাকে তাহলে কোরবানি ওয়াজিব হবে। বিষয়টা কিন্তু ভুল। ওই 3 দিন যদি আপনার কাছে এই সম্পদের মালিক আপনি হয়ে থাকেন, বা ওই 3 দিন যদি আপনার কাছে ওই পরিমাণ সম্পদ থেকে থাকে, অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে। এখন সম্পদ কতটুকু, এটা আমরা 2024 সালের এই সময়ের বাজার দর হিসাব করেই আমরা জানব। প্রথমে আমরা নিসাবটা একটু জেনে নিই। নিসাব বলতে বোঝায় স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি। আবারও বলছি, আপনার কাছে যদি সরাসরি স্বর্ণ থাকে 7.5 ভরি অথবা সরাসরি রূপা থাকে 52.5 ভরি, এটাকে নিসাব বলে। আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে যেমন হতে পারে আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু সেই পরিমাণ টাকা আপনার কাছে আছে, অথবা 52.5 ভরি রূপা নাই, সেই পরিমাণ টাকা আছে। অথবা এমন হতে পারে আপনার কাছে 7.5 ভরি নাই, 5 ভরি 4 ভরি আছে, আবার রূপার ক্ষেত্রে 52.5 ভরি নাই, কিছু কম বেশি আছে। আপনার কাছে কিছু সোনা আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে। এই সব কিছু মিলেও যদি 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি স্বর্ণকে পরিমাণ করতে চান, তাহলে 87.48 গ্রাম স্বর্ণ যদি আপনার কাছে থাকে, আর রূপাকে যদি আপনি পরিমাণ করতে চান 612.36 গ্রাম যদি থাকে আপনার কাছে। সম্মানিত দর্শক, এখন আমরা টাকার হিসেবে জানবো এবছর এই সময়ে কত টাকা আপনার কাছে থাকলে কোরবানি ওয়াজিব হবে। তা জানতে হলে আগে রূপার মূল্য জেনে নিতে হবে। আমি যেদিনের খবর আপনাকে বলছি সেদিন 31শে মে শুক্রবার। আবারও বলছি, যেদিনের বাজার মূল্য আপনাকে আমি বলছি 31শে মে শুক্রবার। এটা 2024 সালের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দর অনুযায়ী 52.5 তোলা 22 ক্যারেট রূপার দাম হলো 1,10,000 টাকা। 52.5 তোলা 21 ক্যারেট রূপার দাম হলো 1,05,000 টাকা। 18 ক্যারেটের রূপার দাম হলো প্রায় 90,000 টাকা। সনাতন পদ্ধতির রূপার দাম হলো 67,335 টাকা। সুতরাং কোরবানির দিনগুলোতে কারো কাছে যদি ন্যূনতম হিসাবে 67,000 টাকা থাকে, আবারও বলছি, কোরবানির দিনগুলোতে কারো কাছে ন্যূনতম হিসাবে যদি 67,000 টাকা থাকে বা এর সমমূল্যের সম্পদ, অতিরিক্ত সম্পদ আপনার কাছে থাকে, তবে তাকে কোরবানি দিতে হবে। তবে কোরবানি যেহেতু 10 জিলহজ থেকে 12 জিলহজ সময়ের মধ্যে ওয়াজিব হয়, অর্থাৎ ওই 3 দিনে যদি আপনার কাছে টাকাগুলো থাকে সেই হিসাবে ওয়াজিব হয়, ততদিনে এই যে দামগুলো বললাম বেশি বা কম হতে পারে। ওই দিনের হিসাব অনুযায়ী আপনি কোরবানি দেবেন। এবং আপনি যদি চান যে আমি গুগল সার্চ করে জেনে তারপরে সেই হিসেবে কোরবানি দেবো, সেটা কিন্তু হিসাব হবে না, কারণ বাজার দর আর গুগলের দর এক থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের নির্দেশনা মেনে কোরবানি করার তৌফিক দান করুক এবং আমাদের কোরবানিগুলো কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।